হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা অ্যালিফ্যাটিক কনভার্সন অত্যন্ত সহজে জেনে নেব। এই কয়েকটা ট্রিক্সের মাধ্যমে আমরা অ্যালিফ্যাটিক কনভার্সন জানব এবং এই ট্রিক্সগুলো যদি তোমরা প্রয়োগ করতে পারো, যে কোনো অ্যালিফ্যাটিক কনভার্সন তোমাদের কাছে খুব সোজা হয়ে যাবে। তাহলে তোমরা সেই ট্রিক্সগুলো লেখার চেষ্টা করো এবং ভালো করে প্র্যাকটিস করো, দেখবে অ্যালিফ্যাটিক কনভার্সন খুব সহজেই তোমরা পারবে। তাহলে চলো আমাদের অ্যালিফ্যাটিক কনভার্সন আমরা কিছু ট্রিক্সের মাধ্যমে জেনে নিই। আমরা যে প্রথম যে ট্রিক্সটা করব সেই ট্রিক্সটা দেখো কীরকম আমরা করতে চাইছি। ট্রিক 1, আমরা এই অ্যালিফ্যাটিক কনভার্সনের প্রথমে ট্রিক 1, প্রথমে একটা কথা সবসময় মনে রাখবে যে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে সম্পর্কটা কি, এটা তোমাদের কিন্তু প্রথমে মনে রাখতে হবে। দেখো এই অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড, এদের মধ্যে সম্পর্কটা কি, এই ট্রিক্সটা প্রথমে তোমাদের মনে রাখতে হবে। দেখো অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড এরা কিন্তু বিশিষ্ট জৈব যৌগ, অর্থাৎ এই জৈব যৌগগুলো নিয়েই আমরা মূলত স্টাডি করি। অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড কীভাবে রূপান্তর করা সম্ভব? অবশ্যই জারণের মাধ্যমে। তুমি যদি এই অ্যালকোহলকে প্রথম অবস্থায় যদি জারণ করো, জারণ মানে অক্সিজেন, এবং জারণ করলে তুমি পাবে অ্যালডিহাইড, আবার অ্যালডিহাইডকে যদি তুমি জারণ করো তাহলে তুমি পাবে কার্বক্সিলিক অ্যাসিড। ক্লিয়ার? এবার দেখো এই যে জারণের যে সম্পর্ক হলো, এই জারণ ঘটাতে তো একটা জারক দ্রব্য দিতে হবে। সেই জারক দ্রব্যটা কি? এখানে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, তারপর যদি তুমি কার্বক্সিলিক অ্যাসিড চাও তাহলে জারক দ্রব্য হিসাবে K2Cr2O7 আর H2SO4 ব্যবহার করতে হবে। K2Cr2O7 আর H2SO4 ব্যবহার করলে অ্যালকোহল অ্যালডিহাইডে পরিণত হবে, অ্যালডিহাইড আবার কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হবে। যেমন ধরো এখানেও আবার K2Cr2O7 এবং H2SO4 ব্যবহার করছি, তাহলে দেখো এক্ষেত্রে আমরা পাচ্ছি কি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জারণের সম্পর্ক। যদি ধরো এখানে অ্যালকোহলকে তুমি জারণ করছো এই K2Cr2O7 আর H2SO4 দ্বারা, এখানে কিন্তু আলটিমেট কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। কিন্তু যদি তুমি চাও যে অ্যালকোহলকে কেবলমাত্র অ্যালডিহাইড এই জারণ স্তরেই সীমাবদ্ধ রাখতে চাও তাহলে কিন্তু তোমাকে অন্য জারক দ্রব্য ব্যবহার করতে হবে, যেটা কিন্তু মৃদু জারক দ্রব্য। মৃদু জারক দ্রব্য যদি তুমি ব্যবহার করো তাহলে অ্যালকোহল কিন্তু অ্যালডিহাইড এই স্তরেই সীমাবদ্ধ থাকবে। তুমি যদি ধরো এই অ্যালকোহল থেকে তুমি অ্যালডিহাইড চাইছো, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড চাইছো, তাহলে তুমি একটা মৃদু জারক দ্রব্য ব্যবহার করবে, যেটা হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, PCC। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট ব্যবহার করতে পারো, জোন্স বিকারক ব্যবহার করতে পারো। তো পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট যদি ব্যবহার করো তাহলে অ্যালকোহলটা অ্যালডিহাইডে পরিণত হবে এবং এই স্তরে সীমাবদ্ধ থাকবে। কিন্তু তুমি যদি তীব্র জারক দ্রব্য K2Cr2O7 আর H2SO4 তুমি কাজে লাগাও তাহলে কিন্তু অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড, তারপরে কিন্তু একদম কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। যেমন দেখো এখানে একটা আমি অ্যালকোহল করছি, দেখো যেটা সর্বক্ষেত্রে ব্যবহার হয়, CH3CH2OH। এর নাম কি? এর নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলকে যদি তুমি জারণ করো K2Cr2O7 আর H2SO4 দ্বারা, তাহলে কি হবে? তাহলে এখানে প্রথম ধাপে হবে তুমি যত কার্বন বিশিষ্ট তুমি এখানে অ্যালকোহল নিচ্ছ তত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডে পরিণত হবে, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডে পরিণত হবে। 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডটা কি? অ্যাসিটালডিহাইড, অর্থাৎ এক্ষেত্রে CH3COH তে পরিণত হবে। এরপরেও তুমি যদি জারণ করতে চাও, এরপরেও মানে এই জারণটা এই স্তরে সীমাবদ্ধ থাকবে না, কারণ তুমি এখানে K2Cr2O7 আর H2SO4 দিয়েছো। এরপরেও জারণ হবে K2Cr2O7 আর H2SO4, এটা দ্বারা জারণ হবে এবং এখানে পরিণত হবে CH3COOH, অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হবে। বুঝতে পারলে? তো দেখো এইভাবেই কিন্তু আমরা জারণটা ঘটাতে পারি। যদি তুমি চাও যে ইথাইল অ্যালকোহল থেকে এই অ্যাসিটালডিহাইড এই জারণ স্তরেই সীমাবদ্ধ থাকুক, তাহলে তুমি এখানে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট এটা দেবে এবং এই জারণ স্তরেই CH3CHO এই জারণ স্তরেই সীমাবদ্ধ রাখতে পারবে, এই ফার্দার আর অক্সিডেশন হবে না। ক্লিয়ার? তাহলে আমাদের ট্রিক নাম্বার 1-এ আমি যেটা বলেছি, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে সম্পর্ক কি? অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে সম্পর্ক হচ্ছে জারণের সম্পর্ক। তাহলে তুমি এইটুকু
মনে মনে করো, যদি অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড পাওয়া যায়, অ্যালডিহাইডকে জারিত করে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি আমি অ্যালকোহলে ফিরতে চাই তাহলে আমাকে কি করতে হবে? কার্বক্সিলিক অ্যাসিড থেকে যখন অ্যালকোহলে ফিরবো তখন কিন্তু আমাকে বিজারণ করতে হবে, কারণ অ্যালকোহল থেকে যখন আমি কার্বক্সিলিক অ্যাসিডে যাচ্ছি তখন তো জারণ। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি আমি অ্যালকোহলে আসি তখন কিন্তু বিজারণ করতে হবে। অর্থাৎ এখানে যদি তুমি কার্বক্সিলিক অ্যাসিড নাও, কার্বক্সিলিক অ্যাসিড, এই ট্রিক্সটাও মনে রাখতে হবে, কার্বক্সিলিক অ্যাসিড নাও, এই কার্বক্সিলিক অ্যাসিডকে তুমি যদি এই অ্যালডিহাইড এবং তারপরে যদি তুমি অ্যালকোহলে পরিণত করতে চাও তাহলে তোমাকে বিজারণ করতে হবে। বিজারণের জন্য কি লাগাতে হবে? হাইড্রোজেন। বিজারণের জন্য কি লাগাতে হবে? হাইড্রোজেন যোগ করতে হবে, মানে হাইড্রোজেন আসবে এখানে। তো এখানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড এবং অ্যালকোহলে তুমি পরিণত করতে গেলে একটা বিজারণ করতে, এবং বিজারক দ্রব্য হিসেবে ব্যবহার করা হয় মূলত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiAlH4। এক্ষেত্রেও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এক্ষেত্রে আসবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং অ্যালকোহলে পরিণত হবে। বুঝতে পারলে? তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা যদি বিজারণ করি তাহলে প্রথম ধাপে অ্যালডিহাইড এবং শেষ ধাপে অ্যালকোহলে পরিণত হবে, এবং এটা আলটিমেট কিন্তু অ্যালকোহলই পরিণত হবে, মাঝখানের এই স্তরে কিন্তু সীমাবদ্ধ থাকবে না। যদি তুমি ধরো কার্বক্সিলিক অ্যাসিড থেকে যে অ্যালডিহাইডে পরিণত করতে চাইছো এবং এই জারণ স্তরেই সীমাবদ্ধ রাখতে চাইছো, তাহলে কিন্তু একটা নতুন উপায় করতে হবে। কারণ এখানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে তুমি এখানে PCl5 দিয়ে দাও, PCl5 দিয়ে দিলে এখানে হচ্ছে অ্যাসিড ক্লোরাইড উৎপন্ন হবে। অ্যাসিড ক্লোরাইড আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাবো। অ্যাসিড ক্লোরাইড উৎপন্ন হবে, এই অ্যাসিড ক্লোরাইড থেকে তুমি কিন্তু অ্যালডিহাইড পাবে ভায়া রোজেনমান বিজারণ। রোজেনমান বিজারণে কি দেওয়া হয়? H2PdBaSO4। এই রোজেনমান বিজারণ দিলে তুমি কিন্তু অ্যালডিহাইড এই জারণ স্তর মানে অ্যালডিহাইডের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারবে। তুমি যদি ধরো কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড চাইছো তাহলে কিন্তু তুমি এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দেবে না। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলে অ্যালডিহাইডে প্রথম ধাপে পরিণত হবে, কিন্তু তারপরে আবার বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হবে। তাহলে তোমাকে এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি অ্যালডিহাইডের স্তরে সীমাবদ্ধ রাখতে চাও তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে PCl5 যোগ করে অ্যাসিড ক্লোরাইডে পরিণত করবে। অ্যাসিড ক্লোরাইড থেকে H2PdBaSO4 দ্বারা, এটাকে বলবো রোজেনমান বিজারণ, এই রোজেনমান বিজারণ দ্বারা অ্যালডিহাইডে পরিণত করবে। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আমরা তৈরি করতে পারবো। আর কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে তুমি যদি এখানে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে যদি তুমি এখানে যদি তুমি কিটোন তৈরি করতে চাও, কিটোন মানে ধরো অ্যাসিটোন বাই যেহেতু কিটোন তৈরি করতে চাইছো, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে এখানে CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ করবে। তাহলে এখানে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ উৎপন্ন হবে, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ উৎপন্ন হবে, Ca লবণ। এই কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ যেটা উৎপন্ন হবে সেই ক্যালসিয়াম লবণকে যদি তুমি এখানে শুষ্ক পাতন করো, ড্রাই ডিস্টিলেশন, শুষ্ক পাতন যদি তুমি করো তাহলে তুমি কিন্তু এখানে কিটোন জাতীয় যৌগ পেয়ে যাবে, কিটোন জাতীয় যৌগ পেয়ে যাবে। এই ট্রিক্সটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো আমি এক্সাম্পল দিয়ে দেখাই যে কার্বক্সিলিক অ্যাসিড, ধরো আমি কার্বক্সিলিক অ্যাসিড নিচ্ছি CH3COOH, এইটার সঙ্গে আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যোগ করছি, LiAlH4, এটা যোগ করছি। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যদি যোগ করি তাহলে কিসে পরিণত হবে? প্রথম ধাপে অ্যাসিটালডিহাইডে পরিণত হবে এবং এই স্টেপে সীমাবদ্ধ থাকবে না, আবার কিন্তু এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা এই CH3CHO বিজারিত হবে এবং এক্ষেত্রে CH3CH2OH পরিণত হবে। ক্লিয়ার? এটা খেয়াল রাখবে। আর যদি তুমি চাও যে এই স্তরেই সীমাবদ্ধ থাকুক তাহলে তোমাকে কি করতে হবে? CH3COOH এর সঙ্গে PCl5 যোগ করবে, তাহলে এটা হয়ে যাচ্ছে CH3COCl এবং এক্ষেত্রে আবার তুমি এখানে H2PdBaSO4 যোগ করো, রোজেনমান বিজারণ করে দাও, CH3CH2 স্তরে সীমাবদ্ধ থাকবে। এবং তুমি যদি এখানে CH3COOH এর সঙ্গে তুমি এখানে যদি CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাও তাহলে হবে CH3COO2Ca, এটাকে বলবো ক্যালসিয়াম অ্যাসিটেট। এই ক্যালসিয়াম কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ, এই যে ক্যালসিয়াম অ্যাসিটেটের তুমি শুষ্ক পাতন করো, শুষ্ক পাতন, তাহলে তুমি কিন্তু পাবে, শুষ্ক পাতন যদি তুমি করো তাহলে তুমি কিন্তু পাবে অ্যাসিটোন CH3COCH3, অ্যাসিটোন পাবে CH3COCH3, অ্যাসিটোন পাবে। ক্লিয়ার? তো দেখো এই যে ট্রিক্সটা আমি বললাম এটা সব খুব ভালো করে মনে রাখতে তোমাদের, খুব ইম্পর্টেন্ট, যে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড। যত কার্বন সংখ্যা নিয়ে তুমি অ্যালকোহল করবে তত কার্বন সংখ্যাবিষ্ট অ্যালডিহাইড পাবে, তত কার্বন সংখ্যাবিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড পাবে।
আবার কার্বক্সিলিক অ্যাসিড থেকে তুমি যদি অ্যালকোহলে বিজারিত করতে চাও তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারণ করে আমরা কিন্তু সম্পর্কটা পেয়ে যাব। খুব ভালো করে এই ট্রিক্স নাম্বার 1টা করবে, এরপর আমরা ট্রিক্স নাম্বার 2তে চলে যাব। এরপরে আমরা যে ট্রিক নাম্বার 2 করবো, এই ট্রিক নাম্বার 2তে যেটা আমরা করব সেটা একটু ভালো করে দেখো। আমরা এটা পরেটা করব ট্রিক নাম্বার 2। এটাতে আমরা কি করব, ট্রিক নাম্বার 2তে দেখো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কনভার্সনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন। এই অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন, অ্যালকিল হ্যালাইড, এই অ্যালকিল হ্যালাইডে যদি তুমি কোনো যৌগকে পরিণত করতে পারো অ্যালকিল হ্যালাইডে, সেই অ্যালকিল হ্যালাইড থেকে কিন্তু তুমি বিভিন্ন জায়গায় চলে যেতে পারবে। অ্যালকিল হ্যালাইড মূলত এইটা কথাটা জেনে রাখো যে অ্যালকিল হ্যালাইড এই যৌগ থেকে তুমি যদি অ্যালকিল হ্যালাইড তুমি যদি মানে পেতে চাও, তুমি ধরো এখান থেকে তুমি পেতে চাইছো, তুমি ধরো কোনো অ্যালকোহল আছে, অ্যালকোহল থেকে তুমি অ্যালকিল হ্যালাইড পেতে চাইছো, তাহলে অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড তুমি যদি পেয়ে যাও, অ্যালকিল হ্যালাইড থেকে কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাওয়া যাবে। তাহলে অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড যেতে গেলে আমাদের যেটা দিতে হবে সেটা তুমি তোমার পছন্দ মতো এখানে PCl5 লাগাতে পারো, ফসফরাস পেন্টাক্লোরাইড, বা তুমি PCl3 লাগাতে পারো, ফসফরাস ট্রাইক্লোরাইড, বা তুমি SOCl2 লাগাতে পারো, সালফোনিল ক্লোরাইড। তো দেখো এই তিনটে PCl5, PCl3 বা SOCl2 যোগ করে আমরা কিন্তু অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইডে কিন্তু আমরা পরিণত করতে পারবো। খুব ইন্টারেস্টিং। দেখো এখানে যদি তুমি অ্যালকোহল হিসাবে তুমি যদি এখানে CH3 CH2OH নাও, এবার তুমি এখানে PCl5 যোগ করো, PCl5 যোগ করলে কি হবে CH3 CH2Cl, ব্যাস হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এখানে PCl5 দিতে পারো, PCl3 দিতে পারো, SOCl2 যোগ করতে পারো, তাহলে কিন্তু তুমি এক্ষেত্রে তুমি পেয়ে যাবে অ্যালকিল হ্যালাইড। অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড এইটি রূপান্তর করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে এটা প্রথমে করবে। আর ঠিক যদি রিভার্স ধাপটা হয়, ধরো তুমি এখানে চাইছো যে অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকিল হ্যালাইড এই যৌগ থেকে তুমি তৈরি করতে চাইছো অ্যালকোহল, তাহলে তুমি কি করে তৈরি করবে? ধরো এখানে তোমার অ্যালকিল হ্যালাইড আছে CH3 CH2Cl, এখান থেকে তুমি অ্যালকোহল তৈরি করতে চাইছো, এটা হচ্ছে CH3 CH2OH, এই অ্যালকোহলটা তৈরি করতে চাই, তাহলে তুমি কি রিয়েজেন্ট দেবে? এটা অ্যালকিল হ্যালাইড চ্যাপ্টার তুমি পড়েছো, এখানে তুমি রিয়েজেন্ট যেটা দেবে সেটা হচ্ছে KOH এবং জল H2O, এটা দিলেই তুমি কিন্তু এই Clটা কিন্তু এখানে নিউক্লিওফাইল OH দ্বারা রিপ্লেস হয়ে যাবে এবং OH দ্বারা রিপ্লেস হয়ে গিয়ে এখানে CH3 CH2OH তৈরি করবে। তাহলে আমাদের ট্রিক নাম্বার 2তে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইডে পরিণত করা এবং অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহলে পরিণত করা। এই ট্রিক্সগুলো তোমরা একটু খেয়াল রাখো। এরপরে আমি কিন্তু স্টেপ আপ এবং স্টেপ ডাউন রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব ট্রিক নাম্বার 3 এবং ট্রিক নাম্বার 4-এ। এরপর আমরা ট্রিক নাম্বার 3 নিয়ে আলোচনা করব। দেখো ট্রিক নাম্বার 3-তে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্টেপ আপ বিক্রিয়া, অর্থাৎ ইনক্রিমেন্ট ইন কার্বন চেন। আমরা যেটা আলোচনা করব স্টেপ আপ বিক্রিয়া, জৈব যৌগের যে স্টেপ আপ বিক্রিয়া, অর্থাৎ কার্বন সংখ্যা বৃদ্ধি, স্টেপ আপ রিঅ্যাকশন, কার্বন সংখ্যা বৃদ্ধি আমরা কিভাবে করতে পারি সেই জায়গাটা নিয়ে আলোচনা করব। ইনক্রিমেন্ট ইন কার্বন চেন, অর্থাৎ কার্বন সংখ্যার বৃদ্ধি আমরা কিভাবে করতে পারি। ধরো তোমাদের এখানে রূপান্তর করতে দিয়েছে CH3OH, এখান থেকে তোমাকে দিয়েছে CH3 CH2OH, অর্থাৎ মিথাইল অ্যালকোহল থেকে ইথাইল অ্যালকোহলে রূপান্তর করতে দিয়েছে। এটা তোমাদের এটা স্টেপ আপ রিঅ্যাকশন। কেন স্টেপ আপ রিঅ্যাকশন? কারণ এখানে কার্বন সংখ্যা হচ্ছে 1, এখানে কার্বন সংখ্যা হচ্ছে 2। কার্বন সংখ্যা যদি বাড়ে তাহলে তাকে বলবো স্টেপ আপ রিঅ্যাকশন। দেখো স্টেপ আপ রিঅ্যাকশন করতে গেলে আমাদের কয়েকটা প্রসেসের সাহায্য নিতে হয়। মূলত দেখতে হবে যে CN গ্রুপ প্রবেশের মাধ্যমে আমরা 1 নম্বর যেটা করব, যে 1 নম্বর CN গ্রুপ প্রবেশ করাতে হবে প্রবেশের মাধ্যমে। যে CN গ্রুপ যদি আমি প্রবেশ করাতে পারি জৈব যৌগে, তাহলে কিন্তু সেখানে স্টেপ আপ রিঅ্যাকশন ঘটে। এটা কিন্তু তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এবং CN গ্রুপটাতে কেন স্টেপ আপ রিঅ্যাকশন করবে? কারণ CN গ্রুপে একটা কার্বন আছে, তাহলে স্টেপ আপ রিঅ্যাকশন আমরা অবশ্যই করতে পারবো। তাহলে এবার CN গ্রুপটা প্রবেশ করাতে গেলে তোমাকে কি করতে হবে? CN গ্রুপটা প্রবেশ করাতে গেলে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে কোনো একটা CN যে যৌগের বিক্রিয়া ঘটাতে হবে, তাহলে তুমি সায়ানো গ্রুপ সমৃদ্ধ কোনো
জৈব যৌগ পাবে। অর্থাৎ তোমাকে অ্যালকিল হ্যালাইডে পরিণত করতে হবে। তোমাকে যেখান থেকে যেখানেই রূপান্তর করার দিক না কেন, তোমাকে করতে হবে অ্যালকিল হ্যালাইডে রূপান্তর। অর্থাৎ দেখো এখানে তুমি একটা এই সিএন গ্রুপটা, আমি স্টেপ আপ রিয়াকশন, তো এটা স্টেপ আপ রিয়াকশন মিথাইল অ্যালকোহল থেকে ইথাইল অ্যালকোহলে, এখানে সিএন গ্রুপ প্রবেশ করাতে হবে। সিএন গ্রুপ যদি তুমি প্রবেশ করাতে চাও তাহলে তোমাকে কোথায় থেকে করাতে হবে? অ্যালকিল হ্যালাইড থেকে প্রবেশ করাতে হবে। অ্যালকিল হ্যালাইডে সিএন গ্রুপটা প্রবেশ করাতে হবে। এখানে কি আছে? অ্যালকোহল। অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইডে কিভাবে যাবে আমি আগের ট্রিক্সে বলেছি। দেখো তাহলে তুমি এখানে কিভাবে পরিবর্তন করবে, এই CH3OH এখানে যদি তুমি এখানে PCl5 দিয়ে দাও তাহলে অ্যালকিল হ্যালাইডে পরিণত হবে CH3Cl, এটা আমি আগের স্টেপ নাম্বার 2 তে বলেছি। এই যে অ্যালকিল হ্যালাইড এলো, এইবার তুমি এখানে স্টেপ আপটা ঘটাতে পারবে। এবং এখানে যদি স্টেপ আপটা ঘটাতে পারো, এই সিএন গ্রুপটা আনতে হবে। সিএন গ্রুপটা একটা যৌগ রূপে আসবে। ধরো এখানে যদি আমি KCN এর সঙ্গে বিক্রিয়া ঘটাই, KCN পটাশিয়াম সায়ানাইড, তাহলে কি হবে? এখানে CH3CN এ পরিণত হবে, CH3CN। বুঝতে পারলে? এবার দেখো এই CH3CN যেটা পরিণত হয়েছে, একটা সবসময় মনে রাখবে, সিএন গ্রুপের সঙ্গে যদি কোনো সিএন গ্রুপকে যদি সমৃদ্ধ কোনো যৌগ থাকে, তাকে যদি তুমি অ্যাসিড হাইড্রোলিসিস করো তাহলে কিন্তু সেই সিএন গ্রুপটা COOH গ্রুপে পরিণত হয়। অর্থাৎ এখানে আমি CH3CN এর সঙ্গে যদি আমরা এখানে H3O+ এইটা দিয়ে দিই, H3O+, তাহলে কি হচ্ছে? তাহলে দেখো CH3 CH2, এই যে দেখো এই যে CH3, এই সিএন গ্রুপটা, আমি CH2 এটা হবে না, এই সিএন গ্রুপটা টোটালটা কিন্তু COOH গ্রুপে পরিণত হবে। অর্থাৎ কিসে পরিণত হবে? CH3COOH, এটা পরিণত হলো CH3OH। এবার দেখো এই CH3OH যখন তুমি অ্যাসিড পেয়েছো, অ্যাসিড থেকে তুমি অ্যালকোহলে যদি রূপান্তর করতে চাইলে কি দিতে হবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আমি ট্রিক নাম্বার 1-এ বলেছি যে অ্যাসিড থেকে অ্যালকোহলে যেতে গেলে বিজারণ করতে হবে। বিজারণের জন্য কী দিতে হবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। অর্থাৎ এখানে যদি তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও তাহলে এখান থেকে কিন্তু প্রথম ধাপে অ্যাসিটালডিহাইড CH3CH উৎপন্ন হবে, দ্বিতীয় ধাপে একবারে কিন্তু CH3CH2OH উৎপন্ন হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে উৎপন্ন হয়ে যাবে CH3CH2OH। দেখো স্টেপ আপ রিয়াকশনের মাধ্যমে আমরা দেখো স্টেপ আপ রিয়াকশন করলাম। এই প্রথমে চিন্তাটা করতে হবে যে অ্যালকিল হ্যালাইড আনতে হবে, সেই অ্যালকিল হ্যালাইডের সঙ্গে KCN যোগ করতে হবে, তবে কিন্তু স্টেপ আপ রিয়াকশন ঘটলো। দেখো এখানে কার্বন সংখ্যা হচ্ছে 1, এখানে কিন্তু কার্বন সংখ্যা হচ্ছে 2। এবার সিএন গ্রুপটাকে H3O+ দিয়ে তুমি বিক্রিয়া করালে সিএন গ্রুপটা COOH গ্রুপে পরিণত হবে, এবং COOH গ্রুপটাকে CH3OH-কে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা তুমি যদি বিক্রিয়া ঘটাও তাহলে কিন্তু প্রথম ধাপে অ্যাসিটালডিহাইড এবং দ্বিতীয় ধাপে CH3CH2OH পরিণত হবে। আলটিমেট কিন্তু CH3CH2OH এ পরিণত হবে। ঠিক আছে? তো দেখো এই বিক্রিয়াটা তো একটা নর্মাল ওয়েতে বিক্রিয়া, তুমি যদি একটা স্পেশাল টাইপের তুমি রূপান্তরকরণ চাও তাহলেও কিন্তু করা যেতে পারে। দেখো এখানে যে CH3CN আছে, এই CH3CN-কে তোমাদের দেখো এই CH3CN-কে যদি তুমি মেন্ডিয়াস বিজারণ করে, মেন্ডিয়াস বিজারণ মানে এখানে যদি Na অ্যালকোহল দ্বারা যদি তুমি বিজারণ করো, Na অ্যালকোহল সোডিয়াম অ্যালকোহল দ্বারা যদি বিজারণ করো তাহলে এই CH3CN পরিণত হয় CH3CH2OH, CH3CH2NH2-তে, CH3CH2NH2-তে পরিণত হয়। এখানে আমি বলেছিলাম Na অ্যালকোহল এটা দ্বারা যদি বিজারণ করো তাহলে মেন্ডিয়াস বিজারণ বলে। এখানে 4টে হাইড্রোজেন পরমাণু উৎপন্ন, 4টে হাইড্রোজেন পরমাণু, 2টো হাইড্রোজেন পরমাণু কার্বনের সঙ্গে যুক্ত হবে, তাহলে CH3CH2 আর N এর সঙ্গে 2টো যুক্ত হবে, CH3CH2NH2। এটা আমি যখন তোমাদের স্পেশাল নেম রিয়াকশনে একটা এপিসোড করেছিলাম সেখানে পরিষ্কার বলেছি, বা অ্যালকিল সায়ানাইড যে চ্যাপ্টার ছিল সেখানেও আমি তোমাদের বলেছি নাইট্রোজেন কন্টেন্ট কম্পাউন্ডে। তো দেখো এই যে CH3CH2NH2 হয়েছে, এবার দেখো এই NH2 গ্রুপটাকে OH গ্রুপে পরিণত করার একটাই রিয়েজেন্ট আছে, সেটা হচ্ছে HNO2। এখানে থেকে তুমি যদি HNO2 দিয়ে দাও, HNO2, তাহলে কিন্তু এটা NH2 গ্রুপটা OH গ্রুপে পরিণত হয়, অর্থাৎ CH3CH2OH পরিণত হয়। বুঝতে পারলে? তো দেখো এইটা অধিকাংশ ছেলেরা এই পথে যাবে, এই পথে গেলেও ঠিক আছে, আর যদি যারা একটু স্পেশাল, যারা একটু ভালো করে করতে চাও তারা কিন্তু এই পথেও আসতে পারো, তাহলেও কিন্তু মিথাইল অ্যালকোহল থেকে ইথাইল অ্যালকোহলে রূপান্তর কিন্তু সম্ভব। এবার দেখো আমি যদি কোনো অ্যালডিহাইড গোত্রের সঙ্গে অ্যালডিহাইড গোত্রের যদি স্টেপ আপ করতে চাই, অর্থাৎ HCHO থেকে CH3CH2CH3CHO এই ফর্মালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইডে রূপান্তর করতে চাই, আমাদের এই স্টেপে এই সিএন গ্রুপ প্রবেশ করবো। সোজা কথা, সিএন গ্রুপ যদি প্রবেশ করাতে চাই আমাকে কোথায় আনতে হবে? আমাকে
সিএন গ্রুপ প্রবেশ করাতে গেলে আমাকে অ্যালকিল হ্যালাইডে আসতে হবে। অর্থাৎ দেখো এই রূপান্তরকরণটা আমি কিভাবে চিন্তা করছি, যে আমি তো এটা স্টেপ আপ রিয়াকশন, কারণ এখানে কার্বন সংখ্যা 1 ফর্মালডিহাইডে, আর এখানে কার্বন সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ ফর্মালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইডে স্টেপ আপ হয়। স্টেপ আপ রিয়াকশনে আমি কি করে করব, সিএন গ্রুপ প্রবেশ করাবো। সিএন গ্রুপ কার সঙ্গে বিক্রিয়া করবে, সিএন গ্রুপ কার সঙ্গে বিক্রিয়া করে সিএন গ্রুপ বিক্রিয়া করে, অ্যালকিল হ্যালাইডের সঙ্গে। তাহলে এই ফর্মালডিহাইডকে আমি যদি অ্যালকিল হ্যালাইডে পরিণত করতে পারি, ফর্মালডিহাইডকে বা অ্যালকিল হ্যালাইডে পরিণত করতে পারি, এবং অ্যালকিল হ্যালাইড কোথা থেকে আসবে, অ্যালকিল হ্যালাইড আসতে পারে কিন্তু অ্যালকোহল থেকে আসতে পারে। ট্রিক নাম্বার 1 এবং 2 তে এটা বলেছি। তাহলে দেখো এখানে ফর্মালডিহাইড আছে, ফর্মালডিহাইডের সঙ্গে আমি ফর্মালডিহাইডকে প্রথমে চেষ্টা করবো, ফর্মালডিহাইড থেকে আমার লক্ষ্য থাকবে অ্যালকিল হ্যালাইডে পরিণত করা। তাহলে ফর্মালডিহাইডকে আমি যদি ফর্মালডিহাইডের সঙ্গে বিজারণের সম্পর্ক জানি, ফর্মালডিহাইডকে যদি আমি বিজারিত করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা, তাহলে ফর্মালডিহাইড 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল উৎপন্ন করবে, এবং ফর্মালডিহাইড 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল কি, 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হচ্ছে মিথাইল অ্যালকোহল। তাহলে দেখো আমার প্রথম স্টেপটা আমি কি করছি, দেখো এই যে HCHO হয়েছে, এটাকে আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারণ করছি, কারণ আমি জানি যে অ্যালডিহাইডের সঙ্গে অ্যালকোহলের বিজারণের সম্পর্ক। তাহলে অ্যালডিহাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যদি বিজারণ করো, তাহলে এখানে কোন অ্যালকোহল তৈরি হবে, মিথাইল অ্যালকোহল, 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল CH2H। এবার CH2H এসছে, আমার তো লক্ষ্য থাকবে যে সিএন গ্রুপটাকে প্রবেশ করাতে হবে। সিএন গ্রুপটাকে প্রবেশ করাতে গেলে আমাকে কি করতে হবে, অ্যালকিল হ্যালাইডে পরিণত করতে হবে। এই দেখো এখানে CH2OH হয়েছে, CH2OH থেকে অ্যালকিল হ্যালাইডে যেতে গেলে কি করতে হবে, PCl5 যোগ করতে হবে। PCl5 বা SOCl2 যা হোক কিছু যোগ করো, PCl5 আমি যোগ করছি, তাহলে কি হচ্ছে CH3Cl, এই CH3Cl এ পরিণত হলো। এইবার তুমি স্টেপ আপ ঘটাতে পারবে কি দিয়ে, KCN দ্বারা। দেখো বাদবাকি সবই এবার এক, KCN দ্বারা পরিণত করবে, এখানে কি করবে, CH3CN হয়ে গেল, এবং CH3CN এর পরে তুমি এখানে H3O প্লাস দিয়ে দাও। বাদবাকি দেখো উপরের ফর্মুলাটাকে ফলো করো, যে CH3COOH করে দাও, CN গ্রুপটা COOH গ্রুপে পরিণত হবে। এবং তুমি দেখো এবার এই CH3OH থেকে তুমি যদি অ্যাসিটালডিহাইডে পরিণত করতে চাও, তাহলে তোমাকে আমি ট্রিক নাম্বার 2 তে বলেছি যে এখানে CH3OH ট্রিক নাম্বার 1 বা 2 তে আমি বলেছি। দেখো যদি এখানে পরিণত করতে তাহলে কি হবে, এখানে কোনো বিজারক দিলে, তাহলে কিন্তু এটা যদি বিজারক তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও, তাহলে কিন্তু সেই অ্যালকোহলে গিয়ে পরিণত হবে। আমার তো অ্যালকোহল চাইছি না, আমি তো চাইছি অ্যালডিহাইড। তাহলে কি করতে হবে, এখানে CH3OH এর সঙ্গে এখানে তুমি PCl5 যোগ করো, ফসফরাস পেন্টাক্লোরাইড, তাহলে এখানে কি হবে, CH3COCl এ পরিণত হবে। আর CH3COCl এর সঙ্গে তুমি এখানে তুমি রোজেনমান বিজারণ করে দাও, রোজেনমান বিজারণ H2PDBSO4 করলে তাহলে কিন্তু হবে CH3CHO। দেখো এইভাবেই তুমি চিন্তা করবে, এইভাবেই করবে। এটা হচ্ছে স্টেপ আপ রিয়াকশন সিএন গ্রুপ প্রবেশের মাধ্যমে। তবে যে কোনো স্টেপ আপ রিয়াকশন তুমি এইভাবে করতে পারবে। একটা যদি কার্বন সংখ্যা বাড়াতে চাও, তুমি যে কোনো স্টেপ আপ রিয়াকশন কিন্তু করতে পারবে। তো দেখো এরপরে তুমি যদি এখানে কোনো অ্যাসিড গোত্রের চাও, ধরো তুমি অ্যাসিড গোত্রে তুমি যদি স্টেপ আপ রিয়াকশন করতে চাও, ধরো তুমি চাইছো ফর্মিক অ্যাসিড থেকে HCOOH, এই ফর্মিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এ পরিণত করতে হবে। তো কিছু ব্যাপার নেই, এই যে ফর্মিক অ্যাসিড, এই ফর্মিক অ্যাসিডকে একদম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারণ করো। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারণ করলে কিসে পরিণত হবে, অ্যালকোহলে পরিণত হবে, কারণ অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলে বিজারণের সম্পর্ক। বিজারক দ্রব্য হিসাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়েছি। কোন অ্যালকোহল উৎপন্ন করা হবে, মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহলের সংকেত কি, CH3OH। ব্যাস হয়ে গেল। এবার এর সঙ্গে তুমি PCl5 যোগ করো, PCl5 যোগ করলে CH3Cl, আমাকে তো CN গ্রুপটায় প্রবেশ করতে হবে, তবে তো স্টেপ আপ হবে। CH3Cl এর সঙ্গে তুমি KCN যোগ করো, KCN যোগ করলে CH3CN, আর CH3CN এর সঙ্গে তুমি H3O প্লাস যোগ করে দাও, H3O প্লাস যোগ করে দিলে CH3OH। তো এইভাবেই তোমাকে চিন্তা করতে হবে স্টেপ আপ রিয়াকশনের ক্ষেত্রে সিএন গ্রুপ দ্বারা প্রবেশের মাধ্যমে। এরপর দেখো আমরা স্টেপ আপ রিয়াকশনটা করব গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে, এবং গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে আমরা স্টেপ আপ রিয়াকশন করতে পারি। আমরা এর পরের ট্রিক্সে শিখব গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে কিভাবে স্টেপ আপ রিয়াকশন করা যায়। আমরা এরপরে ট্রিক নাম্বার 4 আমরা স্টেপ আপ রিয়াকশনে আরেকটা উপায় জানবো। আমরা যে আগের
যে ট্রিকটা করেছি সেই ট্রিক্সে আমরা যে কোনো স্টেপ আপ রিয়াকশন করে ফেলতে পারবো, কিন্তু যারা একটু স্পেশাল টাইপের করতে চায় তারা কিন্তু গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে তুমি করতে পারো। দেখো আপনার ট্রিক নাম্বার 4-এ আমরা কি জানবো যে গ্রিগনার্ড বিকারকের মধ্যে স্টেপ আপ রিয়াকশন ঘটাবো কার মাধ্যমে? গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে। গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক মনে আছে তো? গ্রিগনার্ড বিকারক কিভাবে তৈরি করা হয়? গ্রিগনার্ড বিকারক হচ্ছে RMGX। এখানে কোনো কিন্তু অ্যালকিল হ্যালাইড থাকে। অ্যালকিল হ্যালাইডের সঙ্গে যদি তুমি ম্যাগনেসিয়াম ধাতু এবং অনাদ্র ইথারের উপস্থিতি যদি বিক্রিয়া ঘটাও তাহলে কিন্তু গ্রিগনার্ড বিকারক তৈরি হয়। এটা তোমরা সবাই জানো, এটা তোমাদের সবাইকে জানতে হবে। তাহলে আমি যদি গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে তৈরি করতে চাই, গ্রিগনার্ড বিকারক আমার যদি মাঝখানের কোনো দ্রব্য হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে আমাকে কোথায় পরিণত করতে হবে? অ্যালকিল হ্যালাইড। এবার দেখো এখানে CH2OH আছে, CH2OH থেকে আমি গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে CH2CH2OH করতে চাইছি, অ্যালকিল হ্যালাইডে পরিণত করতে হবে। অ্যালকিল হ্যালাইডে যদি আমি পরিণত করতে চাই তাহলে CH3OH এর সঙ্গে আমি কার বিক্রিয়া ঘটাবো? PCl5 এর বিক্রিয়া ঘটাবো। PCl5 এর যদি বিক্রিয়া ঘটাই তাহলে আমি কি পাবো? CH3Cl। এই যে তৈরি হয়ে গেল অ্যালকিল হ্যালাইড। এটা তোমাদের আগেই বলেছি। এইবার এখান থেকে তুমি গ্রিগনার্ড বিকারকে পরিণত করতে পারবে, কারণ অ্যালকিল হ্যালাইডের সঙ্গে ম্যাগনেসিয়াম আর অনাদ্র ইথার, ম্যাগনেসিয়াম আর অনাদ্র ইথার এটা যদি বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অনাদ্র ইথার, তাহলে কিন্তু এক্ষেত্রে CH3MgCl তৈরি হবে, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক RMGX ফর্মুলায়। এই RMGX মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিন্তু দেখো এখানে CH3CH2OH চাইছি, এক্ষেত্রে তোমাদের একটা স্পেশাল মনে রাখতে হবে যে CH3MgCl এক্ষেত্রে প্রথমে ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করবে, HCHO ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করবে। ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? দেখো এখানে তুমি দেখো এইটা দেখে নাও। ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করলে তুমি তো প্র্যাকটিস করেছিলে এর আগে যখন মেন চ্যাপ্টার ছিল। দেখো ফর্মালডিহাইডের সঙ্গে কীভাবে বিক্রিয়া করবে। দেখো এক্ষেত্রে যেটা হয়, এক্ষেত্রে এই কার্বনটার উপর ডেল্টা নেগেটিভ চার্জ আছে আর এই কার্বনটার উপর ডেল্টা পজিটিভ চার্জ আছে। সুতরাং এইটা এখানে গিয়ে অ্যাটাক করে এবং এই বন্ধনটা এখানে গিয়ে খোলে। অর্থাৎ এই মেকানিজমগুলো তোমরা মেন যে চ্যাপ্টারে পড়েছো, আমি এখানে দেখাচ্ছি বিক্রিয়াটা কীরকম হয়। দেখো এখানে এরকম হয় HC, এদিকে CH3, এদিকে H আর এদিকে OMgCl এ পরিণত হবে। অর্থাৎ এই কম্পাউন্ডটা কিন্তু পরিণত হয় যে CH3, এখানে CH3টা গিয়ে এখানে আঘাত করলো, এইদিকে দুটো দিকে CH আর এখানে ও এর সঙ্গে এই MgClটা যুক্ত হয়ে গেল, অর্থাৎ এই কম্পাউন্ডে পরিণত হয়। অর্থাৎ তুমি যদি HCHO জায়গা CH3Mg সঙ্গে HCHO যোগ করো তাহলে কিন্তু এই কম্পাউন্ডের দ্রুত যৌগ তৈরি হবে। এবং এই দ্রুত যৌগটাকে তুমি যদি অ্যাসিড হাইড্রোলিসিস করো, H3O+ যদি তুমি দিয়ে দাও তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে? দেখো HCH CH3 আর এখানে এই OMgClটা OH এ পরিণত হবে, অর্থাৎ এখানে তৈরি হবে OH। দেখো আমাদের কিন্তু মিথাইল অ্যালকোহল থেকে ইথাইল অ্যালকোহল কিন্তু প্রস্তুত হয়ে গেছে। দেখো এটা কিন্তু ইথাইল অ্যালকোহল CH3 CH2OH। বুঝতে পারলে? তো এই স্পেশাল গ্রিগনার্ড বিকারকের মাধ্যমেও কিন্তু আমরা করতে পারি। তুমি যদি ধরো এর পরের যে রিয়াকশানটা যদি তুমি করতে চাও তাহলে তুমি এটাও করতে চাও যে ধরো ফর্মালডিহাইড থেকে তুমি অ্যাসিডালডিহাইডে পরিণত করবে, এটাতে পরিণত করবে। দেখো ফর্মালডিহাইডের সঙ্গে তুমি ডাইরেক্ট গ্রিগনার্ড বিকারক যোগ করে দাও, ফর্মালডিহাইডের সঙ্গে ডাইরেক্ট গ্রিগনার্ড বিকারক যোগ করে দাও। অর্থাৎ তুমি এখানে CH3MgCl যোগ করে দাও, তাহলে কি হচ্ছে? তোমাদের প্রথম ধাপেই এখানে CH3MgCl এর প্রথম ধাপে এইটা উৎপন্ন হবে এবং দ্বিতীয় ধাপে তুমি এখানে H3O+ দিয়ে দাও, দিলে কি উৎপন্ন হবে? এইটা। অর্থাৎ এইটা কি? CH3 CH2OH এটা তৈরি হয়েছে, এটা তো দেখালাম। এবার CH3 CH2OH থেকে যদি তুমি CH3CHO চাও তাহলে কি দিতে হবে? একটা মৃদু জারক দ্রব্য পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট PCC দিয়ে দিলে, এখানে PCC যোগ করে দিলে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, তাহলে কিন্তু CH3 CH2OHটা CH3CHO তে পরিণত হবে। ব্যাস এইভাবে স্টেপ আপ রিয়াকশন করা যায়। তো এইটা খুব ভালো করে করবে। তো এইটা দেখো গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে স্পেশাল টাইপের আমি স্টেপ আপ করলাম, আর নর্মাল ওয়েতে স্টেপ আপটা CN গ্রুপের মাধ্যমে করে দেওয়া যায়। এছাড়াও যদি কোনো অ্যালকেন গোত্রে তুমি স্টেপ আপ করতে চাও, অ্যালকেন গোত্রে যেটা ক্লাস 11-এ ছিল, তাহলে কিন্তু ভার্জেট বিক্রিয়ার মাধ্যমে তুমি করতে পারো। আমি একটা দেখিয়ে দিই। যেমন ধরো তুমি চাইছো যে CH4 এখান থেকে তুমি CH3 এটা তুমি চাইছো,
অর্থাৎ তুমি মিথেন থেকে ইথেন চাইছো, এটাও তো একটা স্টেপ আপ রিয়াকশন। তো মিথেন থেকে তুমি যদি ইথেন চাও, এটা একটা স্টেপ আপ রিয়াকশন। তাহলে এখানে কিন্তু এই অ্যালকেন গোত্রের জন্য আমি কিন্তু ভার্জের বিক্রিয়ার সাহায্য নেব, অর্থাৎ এই CH4 এর সঙ্গে আমি এখানে Cl2 আর H যোগ করব। তুমি জানো Cl2 আর H যোগ করলে এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় ক্লোরিন দ্বারা, অর্থাৎ এখানে তৈরি হয় কি অ্যালকিল হ্যালাইড CH3Cl। সবসময় জেনে রাখবে কোনো একটা জৈব যৌগ থেকে মানে রূপান্তরকরণের জন্য অ্যালকিল হ্যালাইড সব থেকে গুরুত্বপূর্ণ। অ্যালকিল হ্যালাইড থেকে তুমি এদিক ওদিক কোথাও চলে যেতে পারবে। তো এই যে অ্যালকিল হ্যালাইডে পরিণত হলো, এই অ্যালকিল হ্যালাইডের সঙ্গে তুমি এখানে ভার্জের বিক্রিয়া করে দাও। ভার্জের বিক্রিয়া কীভাবে হয় তোমরা নিশ্চয়ই করেছো, 2Na এবং ইথার, এবং এইটা যদি এটা 2 অণু লাগবে তাহলেই তুমি কিন্তু এখানে ভার্জের বিক্রিয়া, এটা ভার্জের বিক্রিয়ার মাধ্যমে তুমি কিন্তু ইথেন তৈরি করতে পারবে, এবং এইভাবে কিন্তু স্টেপ আপ রিয়াকশনটা করা হয়। তো ট্রিক নাম্বার 4 এর মাধ্যমে এবং ট্রিক নাম্বার 3 এর মাধ্যমে আমরা কিন্তু স্টেপ আপ কীভাবে করা হয় সেটা কিন্তু জানলাম। এটা যদি তুমি করতে পারো এরকমভাবে প্র্যাকটিস, তাহলে কিন্তু যে কোনো জিনিস তোমাদের হয়ে যাবে। এরপর আমরা ট্রিক নাম্বার 5-এ আমরা স্টেপ ডাউন রিয়াকশন করবো, অর্থাৎ স্টেপ ডাউন অর্থাৎ কীভাবে কার্বন সংখ্যা কমে সেই রিয়াকশন সম্বন্ধে আমরা কিন্তু জানবো। এবার আমরা স্টেপ ডাউন রিয়াকশন সম্বন্ধে জানবো, এবং ট্রিক নাম্বার 5-এ আমরা কিন্তু স্টেপ ডাউন অর্থাৎ কার্বন সংখ্যা কীভাবে হ্রাস পায় সেই রিয়াকশনগুলো নিয়ে জানবো। ট্রিক নাম্বার 5 এটাকে আমরা স্টেপ ডাউন রিয়াকশন মানে তোমরা বুঝতে পারছো যে কার্বন সংখ্যা যেখানে হ্রাস পাবে, এবং কার্বন সংখ্যা হ্রাসের বিভিন্ন রকম উপায় আছে জৈব যৌগের ক্ষেত্রে। এই কার্বন সংখ্যা হ্রাসের অনেকগুলো উপায়ের মধ্যে একটা উপায় আছে হান্স-ডিকার বিক্রিয়া। আমি এখানে করছি দেখো, এখানে 1 নম্বর আমি লিখছি যে স্টেপ ডাউনের প্রথম যে উপায়টা এটা হচ্ছে হান্স-ডিকার বিক্রিয়া, হান্স-ডিকার বা বোরানিন হান্স-ডিকার রিয়াকশন। যে কোনো বোরানিন হান্স-ডিকার বা হান্স-ডিকার বিক্রিয়ার মাধ্যমে আমরা স্টেপ ডাউন রিয়াকশন ঘটাতে পারি। দেখো স্টেপ ডাউন রিয়াকশনটা আমি কীভাবে ঘটাবো। যেমন ধরো এখানে তোমাকে চেয়েছে যে CH3CH2OH ইথাইল অ্যালকোহল থেকে মিথাইল অ্যালকোহলে পরিণত করতে হবে, এবং এখানে স্টেপ ডাউন ঘটাতে হবে। স্টেপ ডাউন অর্থাৎ কার্বন সংখ্যাটা হ্রাস পাচ্ছে কিনা সেটা দেখতে হবে। সবসময় একটা ট্রিক্স তুমি মনে রাখো এবং খাতায় নোট করো যে স্টেপ ডাউন রিয়াকশনের সময় সবসময় অ্যাসিড জাতীয় যৌগ থেকে স্টেপ ডাউন রিয়াকশনটা হয়, মানে অ্যাসিডে যেখান থেকেই থাকুক না কেন আমাকে প্রথমে অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করতে হবে। কার্বক্সিলিক অ্যাসিডে গিয়ে তুমি হান্স-ডিকার বিক্রিয়া বা এরপরে আরও কয়েকটা রিয়াকশন আমি দেখাচ্ছি সেখান থেকে কিন্তু তুমি স্টেপ ডাউন রিয়াকশনটা ঘটাতে পারবে। তাহলে দেখো এটা যদি তুমি চাও যে ইথাইল অ্যালকোহল থেকে মিথাইল অ্যালকোহলে পরিণত করা, তাহলে তুমি এখানে অ্যাসিডে পরিণত করতে হবে ইথাইল অ্যালকোহলকে যদি তুমি অ্যাসিডে পরিণত করতে চাও তাহলে দেখো এক্ষেত্রে কীভাবে করবে। K2Cr2O7 আর H2SO4 আমি তোমাদের ট্রিক নাম্বার 1-এতেই বলেছি, এখানে জারণ ঘটাতে হবে। জারণ ঘটলে কী হবে CH3COOH এটাতে পরিণত হলো, অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হলো। এই অ্যাসিটিক অ্যাসিডে হান্স-ডিকার বিক্রিয়াটা কার? হান্স-ডিকার বিক্রিয়া হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণের। তো কার্বক্সিলিক অ্যাসিড সিলভার লবণ পরিণত করতে পারে, তো অ্যাসিড রূপে আছে। লবণ তৈরি করতে গেলে কি করতে হবে? অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে। এটা তো অ্যাসিড, ক্ষার হিসাবে আমি কী নেবো? ক্ষার হিসাবে কোনো সিলভারের কোনো ক্ষার নেবো, অর্থাৎ AgOH এইটা নেবো, AgOH এই ক্ষারটা নেবো। এই ক্ষারটা নিলে কী হবে? এই H আর OH-টা জল আকারে বেরিয়ে যাবে এবং H-এর জায়গায় Ag-টা চলে আসবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ পরিণত হবে। অর্থাৎ এখানে যেটা হলো দেখো CH3COOAG এই বোরানিন হান্স-ডিকার রিয়াকশনের আমাদের মানে আমাদের যে মূল যে সাবস্ট্রেটটা তৈরি হলো, বুঝতে পারলে? এবার দেখো, এবার আমরা কিন্তু এখানে বোরানিন হান্স-ডিকার বিক্রিয়াটা ঘটাবো বা হান্স-ডিকার বিক্রিয়া ঘটাবো। এখানে যেটা আমরা যোগ করবো সেটা হচ্ছে Br2 এবং CCl4, Br2 এবং CCl4। এই ট্রিক্সগুলো একটু খেয়াল রাখবে, তাহলেই হয়ে যাবে। Br2 CCl4 যোগ করলে এখানে 2 কার্বন ছিল, এখানে কিন্তু 1 কার্বন বিশিষ্ট অ্যালকিলহাইডে পরিণত হবে। 1 কার্বন বিশিষ্ট অ্যালকিলহাইড কি? CH3, এবং এখানে সর্বদা ব্রোমিন মানে ব্রোমাইড জাতীয় যৌগ তৈরি হবে। দেখো মিথাইল ব্রোমাইডে পরিণত হলে দেখো এখানে কিন্তু স্টেপ ডাউন রিয়াকশন হয়ে গেছে, যে এখানে 2টো কার্বন ছিল, এখানে কিন্তু 1টা কার্বন পরিণত। এই CH3Br তৈরি হয়েছে। এই CH3Br থেকে তুমি CH3OH সহজেই পরিণত করতে পারবে। আমি তোমাদের ট্রিক নাম্বার 2-তে বলেছি, অ্যালকিল হ্যালাইড থেকে তুমি যদি অ্যালকোহলে পরিণত করতে হয় তাহলে কী করে পরিণত করতে হবে? অ্যালকিল হ্যালাইডের সঙ্গে তুমি এখানে KOH এবং জল দিয়ে দাও। KOH এবং জল দিলে কি পরিণত হবে? CH3OH। ব্যাস, দ্যাটস ইট। এই হচ্ছে হান্স-ডিকার বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা পারি স্টেপ ডাউন রিয়াকশন ঘটাতে।
খুব ভালো করে করবে। এছাড়াও দেখো, এছাড়াও তোমাদের মানে আরেকটা পদ্ধতি শেখাই 2 নম্বর স্টেপ ডাউনের যে রিয়াকশানের যে হফম্যান ডিগ্রেডেশন দ্বারা। হফম্যান ডিগ্রেডেশন দেখো, এখানে এই হফম্যান ডিগ্রেডেশনের মাধ্যমেও কিন্তু তুমি পারবে। হফম্যান ডিগ্রেডেশন, ডিগ্রেডেশন, হফম্যান ডিগ্রেডেশন, এই হফম্যান ডিগ্রেডেশনের মাধ্যমেও তুমি কিন্তু পারবে। হফম্যান ডিগ্রেডেশনটা কার হয়? হফম্যান ডিগ্রেডেশনটা হয় অ্যামাইড জাতীয় যৌগের। আর সেই অ্যামাইড জাতীয় যৌগ কোথা থেকে আসবে? অ্যামাইড জাতীয় যৌগ আসবে কার্বক্সিলিক অ্যাসিড থেকে। আমি প্রথমেই বলেছি যে স্টেপ ডাউন রিঅ্যাকশনের ক্ষেত্রে যে কোনো জৈব যৌগ থেকে প্রথমে অ্যাসিডে পরিণত হতে হবে। অ্যাসিডে পরিণত হওয়ার পরে তুমি কিন্তু স্টেপ ডাউনটা করতে পারবে। তাহলে দেখো, আমি উপরের রিয়াকশনটাকে আমি কিন্তু আরেকটা উপায় আমি স্টেপ ডাউন করছি হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান অবনমন বিক্রিয়ার মাধ্যমে। ধরো তোমাকে এখানে এটা চেয়েছে এইটা, তো এবার তুমি ধরো এই যে CH3CH2OH ইথাইল অ্যালকোহলকে আমি প্রথম ধাপে এখানে K2Cr2O7 আর H2SO4 দ্বারা জারণ করলাম। প্রথমে আমাকে অ্যাসিডের কথা ভাবতে হবে যে অ্যাসিডে কী করে পরিণত হয়। K2Cr2O7 আর H2SO4 দ্বারা জারণ করে আমি এখানে আমি কি পাবো? CH3COOH। এটা আমি উপরের ধাপেও করেছি। এবার আমি একটু আলাদা পদ্ধতির সাহায্য নিচ্ছি। এই CH3COOH এইটা যেটা এলো, এটার সঙ্গে আমি এটাকে অ্যাসিড অ্যামাইডে পরিণত করব। অ্যাসিড অ্যামাইডে পরিণত করলে তবেই কিন্তু হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা হয়। তাহলে অ্যাসিড অ্যামাইডে পরিণত করতে গেলে এখানে কি যোগ করতে হবে? NH3। অ্যাসিডের সঙ্গে NH3 বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? CH3COONH4, CH3COONH4, অ্যামোনিয়াম অ্যাসিটেট। এই অ্যামোনিয়াম অ্যাসিটেটকে তুমি যদি হিট করো তাহলে তৈরি করবে CH3CONH2। CH3CONH2 তৈরি করবে অ্যাসিটামাইড। এই অ্যাসিটামাইডে পরিণত হলো। এই অ্যাসিটামাইড হচ্ছে হফম্যান ডিগ্রেডেশনের রিয়েজেন্টটা। এই অ্যাসিটামাইড হলো হফম্যান ডিগ্রেডেশনের সাবস্ট্রেট। এবং এবার এখানে কি করব? এখানে আমরা যোগ করব Br2 এবং KOH। তাহলে কি হবে? এই CO গ্রুপটা থাকবে না, CO গ্রুপটা চলে যাবে, CO গ্রুপটা পুরোপুরি উড়ে যাবে, CH3NH2 তে পরিণত হবে। আর দেখো CH3NH2 আমি এর আগেও দেখিয়েছি যে NH2 গ্রুপের সঙ্গে NH2 গ্রুপ থেকে যদি তুমি OH গ্রুপে পরিণত করতে হয় তাহলে কি রিয়েজেন্ট দিতে হবে? HNO2। তাহলে তুমি এখানে HNO2 দিয়ে দাও, HNO2 দিয়ে দাও। HNO2 দিলে এক্ষেত্রে কিন্তু তৈরি হয়ে যাবে CH3OH। এই প্রসেসের মাধ্যমে তুমি ট্র্যাডিশনাল ওয়েতে কিন্তু হফম্যান ডিগ্রেডেশনের মাধ্যমে তুমি কিন্তু স্টেপ ডাউন রিয়াকশন ঘটাতে পারো। খুব সুন্দরভাবে রিয়াকশন কিন্তু আমি করেছি, খুব ভালো করে তুমি এটা করবে। দেখো এরপরে দেখো, যদি আমি এটা তো অ্যালকোহল গোত্রের করলাম, যদি অ্যালডিহাইড গোত্রের করতে চাই, অ্যালডিহাইড গোত্রের দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে CH3CHO এইখান থেকে ফর্মালডিহাইড HCHO এইটাতে পরিণত করতে বলেছি, অর্থাৎ স্টেপ ডাউন রিয়াকশন। দেখো এই যে মূল যে ধাপটা, এই ধাপের একটা ধাপ এদিক ওদিক করে দিলেই বিক্রিয়াটা হয়ে যাবে। দেখো CH3CHOর সঙ্গে তুমি দেখো এক্ষেত্রে এই CH3CHO থেকে তুমি যদি এখানে CH3COOH পরিণত করতে পারো তাহলেই তো হয়ে যাবে। দেখো CH3CHO থেকে তুমি যদি এখানে জারণ করে দাও K2Cr2O7 আর H2SO4 দ্বারা জারণ করে দিলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে CH3COOH পরিণত হবে। ঠিক আছে, এবার তুমি এই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে করতে পারো বা তুমি বোরান-এনহান্সড বিক্রিয়ার মাধ্যমে করতে পারো। তো এখানে হফম্যান ডিগ্রেডেশনের মাধ্যমে ব্যবহার করছি। দেখো এখানে NH3 প্রথম ধাপে এবং হিট দিলাম। NH3 হিট দিলে কি হবে? CH3CONH2। আমি একটা স্টেপ জাম্প করলাম। এই CH3 প্রথম ধাপে NH3 দিলে CH3COONH4 হয়, তারপর হিট দিলে CH3CONH2 হয়। আমি একসঙ্গে দিয়েছি, CONH2 হয়েছে। এবার এখানে আমি Br2KOH দিয়ে দিচ্ছি, Br2KOH। তাহলে কি হচ্ছে? CH3NH2। দেখো এই ধাপটার খালি একটা ধাপ আগে পড়ে, CH3NH2 পরিণত হলো। এবার CH3NH2 যেটা পরিণত হলো CH3NH2, এক্ষেত্রে তুমি কি করবে? এক্ষেত্রে তুমি এখানে HNO2 দিয়ে দাও। HNO2 দিলে কিসে পরিণত হবে? CH3OH। এই পর্যন্ত তো আমি আগেও করেছি, এই CH3OH পরিণত হচ্ছে। এবার দেখো এই CH3OH থেকে আর ফর্মালডিহাইডের সম্পর্ক কি? CH3OH আর ফর্মালডিহাইডের জারণের সম্পর্ক, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডের জারণের সম্পর্ক। এখানে H সীমাবদ্ধ রাখো, তাহলে কি দিতে হবে? PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। তাহলে এখানে PCC দিয়ে দাও, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, PCC।
তাহলে এখানে কিন্তু ফর্মালডিহাইড এসে থেমে যাবে, ব্যাস হয়ে গেল। তো দেখো এইভাবেই কিন্তু হান্স ডিকার এবং হফম্যান ডিগ্রেডেশনের মাধ্যমে আমরা কিন্তু ঘটাতে পারি স্টেপ ডাউন রিয়াকশন। এছাড়াও স্মিথ বিক্রিয়া বলে বিক্রিয়া আছে, সেটা তো আমরা করতে পারি, কিন্তু মূলত এই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটাই মূলত ব্যবহার করা হয়। এছাড়া হান্স ডিকার বিক্রিয়াটাও ব্যবহার করা যেতে পারে। এছাড়াও দেখো, এছাড়াও যদি তুমি অ্যালকেন গোত্রের কোনো যদি স্টেপ ডাউন রিয়াকশন ঘটাতে চাও, তাহলে কিন্তু তুমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে করতে পারবে। যেমন ধরো এখানে যদি তুমি ধরো, এখানে তোমাকে চেয়েছে যে CH3 ইথেন, এখান থেকে তুমি মিথেন এটা তুমি পরিণত করতে চাইছো। এটারও এইরকমভাবে করা যায়, তবে স্পেশাল দেখো এটা থেকে কিভাবে করি। তো দেখো যে কোনো অ্যালকেন গোত্রে তোমরা সবসময় মনে রাখো, যে কোনো অ্যালকেন সাধারণত ইনঅ্যাক্টিভ হয়, মানে ভালো করে বিক্রিয়া করে না। যে কোনো অ্যালকেন গোত্রের যদি কোনো রূপান্তর ঘটাতে চাও, প্রথমে কিন্তু তাকে অ্যালকিল হ্যালাইডে পরিণত করতে হবে। আর অ্যালকিল হ্যালাইডে পরিণত হলে সেখান থেকে কিন্তু বিক্রিয়াগুলো খুব সোজা হয়ে যায়। তাহলে এটাতে যদি অ্যালকিল হ্যালাইডে পরিণত করতে চাই, তাহলে এখানে কি হবে, Cl2 আর H দিয়ে দাও। তাহলে কি হবে, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে CH2Cl এ পরিণত হবে। এবার এই CH2Cl এর সঙ্গে তুমি এক্ষেত্রে তুমি দেখো আমি বলেছি যে স্টেপ ডাউন রিঅ্যাকশনের ক্ষেত্রে প্রথমে কিন্তু কি করতে হবে, প্রথমে কিন্তু অ্যাসিডে যেতে হবে। তাহলে অ্যাসিড যাওয়ার জন্য কি করতে হবে, অ্যাসিড যাওয়ার জন্য অ্যালকোহল থেকে অ্যাসিডে চলে যাওয়া যাবে। তাহলে CH2Cl থেকে তুমি যদি অ্যালকোহলে পরিণত করতে পারো, অ্যালকোহলে পরিণত করার জন্য কি করবে, KOH আর ওয়াটার, এটা দিলে কি হচ্ছে CH3CH2OH। এবার দেখো এখান থেকে অ্যাসিডে চলে যেতে পারবে জারণ করে অ্যাসিডে চলে যেতে পারবে K2Cr2O7 আর H2SO4 দ্বারা জারণ করে দাও। জারণ করে দিলে কিসে পরিণত হবে, CH3COOH এ পরিণত হবে। এইবার CH3OOH এর সঙ্গে সোডা লাইম আর হিট, সোডা লাইম মানে কি, সোডা লাইম মানে NaOH আর CO, এর মিশ্রণটাকে বলে সোডা লাইম। তো সোডা লাইম আর হিট, এখানে যদি তুমি এটার সঙ্গে সোডা লাইম NaOH আর CO আর এটার সঙ্গে তুমি হিট যোগ করো, তাহলে কিন্তু CH4 এ পরিণত হয়, মিথেনে পরিণত হবে। মানে এখানে প্রথম ধাপে CH3COONA তৈরি হয়, CH3COON এর সঙ্গে NaOH এবং CO বিক্রিয়া করে কিন্তু মিথেনে পরিণত করে। তো এটাও এক প্রকার স্টেপ ডাউন রিঅ্যাকশন, এবং এটা অ্যালকেন গোত্রের ক্ষেত্রে সাধারণত এই ধরনের এই সোডা লাইম বিক্রিয়া দিয়ে অ্যাসিডের সঙ্গে আমরা কিন্তু স্টেপ ডাউন রিঅ্যাকশনটা ঘটাতে পারি। খুব ভালো করে এই জিনিসটা করবে, তাহলে তোমাদের কনসেপ্টটা বাড়বে। এই কনসেপ্টগুলো ক্লিয়ার হলে এরপরের যে আমি এপিসোডটা করব, সেখানে কিন্তু আমরা একটা ছকের মাধ্যমে আমরা কিন্তু জৈব যৌগের রূপান্তরকরণটা শিখবো, কিন্তু এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার থাকতে হবে। তাহলে ট্রিক নাম্বার 5 এর মাধ্যমে আমরা এটাই শিখলাম। এরপরে আরও কিছু ট্রিক আছে, সেগুলো দ্বারা আমরা কিন্তু আরও কিছু জৈব যৌগের পরিবর্তন জানবো। এরপর দেখো ট্রিক নাম্বার আমরা 6 এর মাধ্যমে আমরা জানবো যে সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ড এবং ডাবল বন্ড থেকে ট্রিপল বন্ড এবং তার রিভার্সটা। এটা মূলত 11-এর, তবু মানে হাইড্রোকার্বন চ্যাপ্টারে আছে, তবু আমরা এখানে করে নেবো যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। দেখো ট্রিক নাম্বার 6 এর মাধ্যমে আমরা কি জানবো যে সিঙ্গেল বন্ড থেকে কি করে আমরা ডাবল বন্ড পরিণত করব, আর ডাবল বন্ড থেকে কি করে আমরা ট্রিপল বন্ডে পরিণত করব, ট্রিপল বন্ড এটা পরিণত করব, এটা তোমাদের কিন্তু জানতে হবে। দেখো এবং রিভার্সটাও আমরা জেনে নেব। সিঙ্গেল বন্ড ধরো এখানে তোমাকে পড়েছে যে মিথেন, এই মিথেন থেকে ইথেন C2H4 ইথেন থেকে ট্রিপল বন্ড অর্থাৎ অ্যাসিটিলিন, ধরো এখানে তোমাদের মিথেন থেকে এটা হচ্ছে ইথিলিন, এবং ইথিলিন থেকে তোমাদের যেটা পড়েছে দেখো সেটা হচ্ছে অ্যাসিটিলিন C2H2, এটা রূপান্তর করতে বলেছে। তো এই রূপান্তরকরণ করতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে দেখো এক্ষেত্রে এই মিথেন থেকে সিঙ্গেল বন্ড থেকে বেরোনোর একটাই উপায় বলেছি, অ্যালকিল হ্যালাইডে পরিণত করা, Cl2 আর H দ্বারা কিসে পরিণত করা, CH3Cl। ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু পরোক্ষপক্ষে কিন্তু একটা স্টেপ আপ বিক্রিয়াও ঘটেছে। স্টেপ আপ বিক্রিয়া কিন্তু এখানে C2H4 হয়েছে, মানে একটা কিন্তু এখানে কার্বনের সংখ্যা হচ্ছে 1, এখানে ডবল বন্ড আছে এবং কিন্তু কার্বনের সংখ্যা বৃদ্ধিও ঘটেছে। তাহলে কার্বন সংখ্যা যদি বৃদ্ধি ঘটে আমাকে কি করতে হবে, কার্বন সংখ্যা যদি বৃদ্ধি ঘটে তাহলে কিন্তু CN গ্রুপে প্রবেশ ঘটাতে হবে। অর্থাৎ এখানে কি হবে, CH3Cl এর সঙ্গে যদি আমরা এখানে KCN বিক্রিয়া করাই, KCN, তাহলে কি হবে CH3CN, এটা পেলাম। এবং দেখো CH3CN এটা যেটা পেলাম,
তাহলে দেখো যে সিএইচটি সিএনটা যেটা পেলাম, এই সিএইচটি সিএনের সঙ্গে আমরা একটু স্পেশাল টাইপের করি, যে এখানে যদি আমরা সেই মেন্ডেস বিজারণ করি, মেন্ডেস বিজারণ মানে আমরা এখানে করি দেখো এনএ অ্যালকোহলের যদি দ্বারা এখানে বিজারণ করি সিএইচটি সিএনকে, তাহলে হবে CH3 CH2 NH2, এটা হলো CH2 NH2। এবার CH3 CH2 NH2 এটা থেকে যদি আমরা HNO2 যোগ করি, তাহলে কি পরিণত হবে, সে NH2 গ্রুপটা OH গ্রুপে পরিণত হয়, তাহলে CH3 CH2 OH এ পরিণত হচ্ছে। ঠিক আছে, এবার এখানে গাঢ় H2SO4 আর 170 ডিগ্রি সেলসিয়াস যদি তুমি কাজে লাগাও, তাহলে এখানে কিন্তু CH2 ডবল বন্ড CH2 পরিণত হচ্ছে। তাহলে দেখো আমরা কিন্তু দেখো এখানে মিথেন থেকে কিন্তু আমরা ইথিলিনে পরিণত করতে পারলাম, এবং মিথেন থেকে ইথিলিনে পরিণত করতে পারলাম, ইথিলিন থেকে আবার অ্যাসিটিলিনে পরিণত করবো আমরা। কিন্তু দেখো যদি তোমাদের ধরো এরকমও পড়ে থাকে, আমরা প্রথমেই দুটো দিকটা দেখি। ধরো তোমাদের পড়েছে যে ইথেন থেকে ইথিলিনে পরিণত করতে বলেছে, এখানে তো কার্বন সংখ্যা বৃদ্ধি করলো, কিন্তু তোমাদের যদি কার্বন সংখ্যা একই থাকে, ধরো CH3 CH3 এটা থেকে তোমাকে ইথিলিন CH2H4, কার্বন সংখ্যা একই আছে কিন্তু বন্ডের চেঞ্জ হয়েছে, সিঙ্গেল বন্ডে ডাবল বন্ড হয়েছে, তাহলে কিভাবে পরিণত করবে দেখো, এই CH3 থেকে তুমি Cl2 আর H নিউ দিয়ে দাও, তাহলে কি হচ্ছে CH3 CH2 Cl। ঠিক আছে, এবার এই যে CH3 CH2 Cl যেটা এলো, এই অ্যালকিল হ্যালাইড থেকে তুমি এখানে KOH এবং তুমি KOH এবং অ্যালকোহল যোগ করো, KOH এবং অ্যালকোহল যোগ করলে কি হচ্ছে CH3 CH2 OH এ পরিণত হচ্ছে, এবং CH3 CH2 OH থেকে গাঢ় H2SO4 আর 170 ডিগ্রি সেলসিয়াস দিলে, গাঢ় H2SO4 আর 170 ডিগ্রি সেলসিয়াস 165 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস দিলে, তাহলে কিন্তু ইথিলিনে পরিণত হচ্ছে। তো এইভাবেই দেখো, এইভাবে একটা কম কার্বন সংখ্যা থেকে বেশি কার্বন সংখ্যায় পরিণত করলাম, সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ড, আবার একই কার্বন সংখ্যা বিশিষ্ট সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ডে কিন্তু আবার পরিণত করতে পারলাম। এরপর দেখো ডবল বন্ড থেকে ট্রিপল বন্ড, অর্থাৎ এইটা থেকে ইথিলিন থেকে অ্যাসিটিলিনে কীভাবে পরিণত করব। দেখো ইথিলিনের সঙ্গে এখানে আমরা Br2 দিলাম, ব্রোমিন, তাহলে কি হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইড CH2Br ইথিলিন ডাইব্রোমাইড, এবং এটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড CH2Br এটার সঙ্গে যদি তুমি KOH এবং অ্যালকোহল যদি তুমি যোগ করো, তাহলে কিন্তু এখানে CH ট্রিপল বন্ড CH অর্থাৎ অ্যাসিটিলিন কিন্তু পাবে, যেটা হচ্ছে C2H2। এইভাবে কিন্তু আমরা করতে পারি। তো এখানে Br2 ইথিলিন থেকে Br2 যোগ করলে ইথিলিন ডাইব্রোমাইড পাবো, ইথিলিন ডাইব্রোমাইডের সঙ্গে KOH এবং অ্যালকোহল যোগ করলে আমরা কিন্তু অ্যাসিটিলিন পাবো। এইভাবেও কিন্তু আমরা করতে পারি, সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ড, ডাবল বন্ড থেকে ট্রিপল বন্ড। আর যদি তুমি রিভার্সটা করতে চাও, ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড, ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড, এটা অত্যন্ত সোজা। ধরো তোমাদের এইটা পড়েছে যে CH ট্রিপল বন্ড CH, অ্যাসিটিলিন থেকে ইথিলিন CH2 ডবল বন্ড CH2, এখান থেকে সিঙ্গেল বন্ড CH3 এইটা পড়েছে। এটা রূপান্তরকরণ একদম হাইড্রোজেন দ্বারা বিজারণ করো, যেটাকে সাবাতিয়া সেন্ডারেন্স বিজারণ বলে। ধরো এইটা যেটা আছে সেটার সঙ্গে আমি যদি H2 এবং এখানে নিকেল ক্যাটালিস্ট এবং নিকেল অনুঘটক এবং এখানে যদি 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগাই, তাহলে কি হবে দেখো, তাহলে এইখানে এই হাইড্রোজেনের এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, আর ট্রিপল বন্ডে ডবল বন্ড হবে, অর্থাৎ কী হবে CH2 ডবল বন্ড CH2। এরপর যদি আবার তুমি সেম রিএজেন্ট যোগ করো, মানে এই হাইড্রোজেন নিকেল ক্যাটালিস্ট 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আবার হাইড্রোজেন যুক্ত হবে এখানে একটা, অর্থাৎ এখানে হবে CH3 সিঙ্গেল বন্ড CH3। ব্যাস, এটাকে আমরা সাবাতিয়া সেন্ডারেন্স বিজারণ বলবো, এবং সাবাতিয়া সেন্ডারেন্স বিজারণের মাধ্যমে আমরা কিন্তু ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে পরিণত করতে পারি। এই হচ্ছে ট্রিক নাম্বার 6। ট্রিক নাম্বার 6 এর মাধ্যমে আমরা সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ড থেকে ট্রিপল বন্ড কীভাবে পরিণত করা হলো সেটা জানলাম, আর রিভার্সটাও আমরা কিন্তু জানলাম। এরপরে আমরা ট্রিক নাম্বার 7-এ আরও নতুন জিনিস করব। এরপরে দেখো যেটা আমরা করব, তো এতক্ষণ ট্রিক নাম্বার 6 পর্যন্ত আমরা যেটা করেছি মোটামুটি অর্ধেক কভার হয়ে যাবে তোমাদের কনভার্সনের মধ্যে, মানে এই ট্রিক্সগুলো মনে রাখলে। এরপর আমরা কিন্তু স্পেশাল টাইপের কিছু কনভার্সন করব। আমরা যেটা প্রথম করব ট্রিক নাম্বার 7-এ, সেটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যামিন এবং রিভার্স। এইগুলো তোমরা মনে রাখবে, তাহলে অনেক কিছু সুবিধা হবে। অ্যালকোহল থেকে অ্যামিন
এবং রিভার্সটা দেখো তোমাদের পড়েছে, ধরো CH3CH2OH, এই অ্যালকোহল থেকে তোমাকে অ্যামিনে পরিণত করতে বলেছে CH3CH2NH2, এইটা পরিণত করতে বলেছে। কিভাবে করবে দেখো, সবসময় ভাববে যে অ্যালকিল হ্যালাইডে পরিণত করতে হবে। দেখো এই CH3CH2OHটাকে এখানে যদি তুমি PCl5 যোগ করে দাও তাহলে কিন্তু অ্যালকিল হ্যালাইডে পরিণত হচ্ছে CH3CH2Cl, এবং এটার সঙ্গে তুমি যদি এখানে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করো, অ্যামোনিয়াম ইথানল এবং হিট, NH3 ইথানল, এবং তুমি যদি হিট দাও তাহলে কিন্তু এখানে ইথাইল অ্যামিন তৈরি হচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা অ্যালকোহল থেকে অ্যামিন তৈরি করতে পারবো। আর অ্যামিন থেকে অ্যালকোহল কীভাবে তৈরি করবো, অ্যামিন থেকে অ্যালকোহল আমি বারবার ধরে বলেছি যে HNO2 দিয়ে দেবে, HNO2 দিয়ে দিলে NH2 গ্রুপটা OH গ্রুপে পরিণত হয়। তাহলে এখানে কি হবে CH3CH2OH। তাহলে অ্যালকোহল থেকে অ্যামিন আমরা পরিণত করলাম, এবং অ্যামিন থেকে অ্যালকোহল এটাও কিন্তু আমরা ট্রিক্সের মাধ্যমে আমরা কিন্তু জেনে নিলাম যে কিভাবে আমরা কিন্তু করব। এই জায়গাগুলো, এই রূপান্তরকরণগুলো তোমরা যদি করতে পারো, মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাছে খুব সোজা হয়ে যাবে। এরপর ট্রিক নাম্বার 8-এ আমরা জানবো অ্যামাইড এবং অ্যামিনের মধ্যে কিভাবে আমরা রূপান্তর করতে পারবো। এটাও তোমাদের খুব ভালো করে করতে হবে, কারণ এটা আমরা আগেও করেছি। ট্রিক নাম্বার 8-এ আমরা জানবো অ্যামাইড আর অ্যামাইড এবং অ্যামিন এই যৌগ দুটোর মধ্যে কিভাবে রূপান্তর করবে। অ্যামাইড মানে ধরো তোমাকে এইটা বলেছে যে CH3CONH2, এটা হচ্ছে অ্যাসিটামাইড। এখান থেকে তোমাকে দিতে বলেছে তোমাকে CH3NH2, এটাতে পরিণত করতে বলেছে CH3NH2। আবার বলছে যে CH3NH2 জায়গায় তুমি এটাকে পরিণত করতে বলেছে CH2NH2, এটাতে পরিণত করতে বলেছে। কি রিয়েজেন্ট দেবে দেখো, এটার সঙ্গে এটা হচ্ছে অ্যামাইড, এটা হচ্ছে অ্যামিন, কিন্তু এই অ্যামাইড এবং এই অ্যামাইডটা একে হলেও অ্যামিনের মধ্যে তফাৎ আছে। এই যে অ্যামিনটা তৈরি হয়েছে, এই অ্যামিনে কার্বন সংখ্যা এই অ্যামাইডের থেকে কিন্তু একটা কম, আর এই অ্যামিনে কার্বন সংখ্যা এই অ্যামাইডের সমতুল্য। মানে এটা যদি দুটো আছে, এখানেও কিন্তু দুটো আছে। তাহলে এক্ষেত্রে কার্বন সংখ্যা হ্রাস পেয়েছে। কার্বন সংখ্যা হ্রাস পাওয়ার জন্য এক্ষেত্রে অ্যামাইডের একটা বিক্রিয়া আছে, এটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া কী হয়, Br2 এবং KOH যোগ করতে হয়। Br2 এবং KOH যোগ করলে কিন্তু এখানে কিন্তু এই CO গ্রুপটা টোটালটাই কিন্তু চলে যায়, থাকে না। এখানে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। আর এই CO গ্রুপটাকে দেখো, দ্বিতীয় যে বিক্রিয়াটা বলেছে যে এটাতে CO গ্রুপটাকে CH2 গ্রুপে পরিণত করলেই হয়ে যাবে। আর CO গ্রুপটাকে CH2 গ্রুপে পরিণত করার জন্য এখানে কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এইটা যোগ করতে হবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যোগ করলে এই CO গ্রুপটা কিন্তু CH2 গ্রুপে পরিণত হয়, তাহলেই তোমার হয়ে যাচ্ছে। তো এই যে অ্যামাইড থেকে অ্যামিন, এই রিয়াকশানটা ভালো করে করবে। দেখো এর যে পরের যে রিয়াকশানটা দেখো, যে CH3 মানে রিভার্স রিয়াকশানটা CH3CH2NH2, এইটা থেকে আমরা তৈরি করতে চাইছি CH3CONH2, এটা আমরা তৈরি করতে চাইছি CH3CONH2, এটা তৈরি করতে চাইছি। দেখো মানে এইটা থেকে এইটা রূপান্তর করতে চাইছি। দেখো এটা তো কার্বন সংখ্যাটা একই আছে, সুতরাং এক্ষেত্রে আমাদের কোনো কিছু পরিবর্তন করতে হবে না, জাস্ট নর্মাল ওয়েতে করলেই হবে। দেখো এক্ষেত্রে এই যে অ্যামিন গোত্র থেকে বেরোনোর একটাই নিয়ম, HNO2 দিয়ে দাও। HNO2 দিলেই অ্যালকোহলে পরিণত হয়ে যায়। তো এখানে HNO2 যদি তুমি দিয়ে দাও, NH2 গ্রুপটা অ্যালকোহলে পরিণত হবে CH3CH2OH। ওকে, এবার তুমি এর জারণ করে দাও। এবার তুমি জারণ করবে কী দ্বারা, K2Cr2O7 এবং H2SO4 দ্বারা জারণ করবে। জারণ করলে এখানে কিসে পরিণত হবে, CH3COOH। ঠিক আছে, এবার CH3OOH এর সঙ্গে তুমি NH3 যোগ করো, তাহলে কি হবে CH3COONH4। তারপর তুমি এখানে হিট দাও, তাহলে কি হবে CH3CONH2। ব্যাস, তৈরি হয়ে গেল। দেখো অ্যামাইড তৈরি হয়ে গেছে। তো এইটা দেখো, এইটা থেকে এইটা হলো। এবার যদি তুমি এইটা থেকে এইটা তৈরি করতে চাও তাহলে কি হবে, দেখো এইটা থেকে এইটা তৈরি করতে চাও তো মিথাইল অ্যামিন থেকে CH3NH2 থেকে CH3CONH2, এটা তোমাদের তৈরি করতে বলেছে। তাহলে এটা তো স্টেপ আপ রিয়াকশন, কারণ এখানে একটা কার্বন, এখানে দুটো কার্বন। স্টেপ আপ রিয়াকশনের ক্ষেত্রে কী করতে হবে, CN গ্রুপ যোগ করতে হবে। আর CN গ্রুপ যোগ করতে গেলে কোথা থেকে আনতে হবে, অ্যালকিল হ্যালাইড থেকে। তাহলে এক্ষেত্রে কী করে অ্যালকিল হ্যালাইড হবে দেখো, তো অ্যালকিল হ্যালাইড এখানে অ্যামিন থেকে বেরোনোর একটাই নিয়ম, HNO2 দিয়ে দাও।
এই জন্য দিলে কী হবে CH3OH, এখান থেকে অ্যালকিল হাইড্রেটে পরিণত করো, অ্যালকিল হাইড্রেটে পরিণত করতে গেলে PCl5, সবই এক, খালি একটু এদিক ওদিক করে ঘোরানো আর কি। CH3Cl, তারপর তুমি কি করবে, তারপর তুমি এখানে KCN যোগ করো, এই স্টেপ আপ হবে CH3CN, এই CH3CN এলো, এবং এই CH3CN এর সঙ্গে তুমি আবার H2O প্লাস যোগ করো, H2O প্লাস যোগ করলে CN গ্রুপটা COOH গ্রুপে পরিণত হয়, CH3COOH, আর CH3OH এর সঙ্গে তুমি যদি অ্যামোনিয়ার হিট দাও, অ্যামোনিয়া এবং হিট যদি তুমি দাও, তাহলে কিন্তু দেখো এখানে CH3CONH2 অ্যামাইড তৈরি হয়ে গেছে। তো দেখো এই ট্রিক নাম্বার 8 অ্যামাইড থেকে অ্যামিন তৈরির যে রূপান্তর বা রিভার্সটা, এটা কিন্তু তোমরা ভালো করে করবে, তাহলে কিন্তু তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। এরপর দেখো ট্রিক নাম্বার 9 মাধ্যমে আমরা অ্যামিন এবং নাইট্রো গ্রুপের মধ্যে সম্পর্ক জেনে নেব। দেখো ধরো তোমাদের কোনো একটা নাইট্রো গ্রুপ দিয়েছে, ধরো CH3NO2, নাইট্রো থেকে অ্যামিন, নাইট্রো এটা থেকে অ্যামিন, এদের মধ্যে রূপান্তর কিভাবে করবে? তো এটা দেখো নাইট্রো গ্রুপ, এটা হচ্ছে নাইট্রোমিথেন, এখান থেকে তুমি যদি এখানে তৈরি করতে চাও CH3NH2 অ্যামিন, মিথাইল অ্যামিন, তাহলে কি রিয়েজেন্ট দেবে? তাহলে এখান থেকে তৈরি করতে গেলে এখানে রিয়েজেন্ট দিতে হবে SnHCl, এখানে বিজারণ SnHCl দিলেই কিন্তু CH3NO2টা CH3NH2 তে পরিণত হবে। ভালো করে করবে, এখানে যত কার্বন সংখ্যা বিশিষ্ট এখানে কার্বন থাকবে, তত কার্বন সংখ্যা বিশিষ্ট কিন্তু এখানে কিন্তু অ্যামিন উৎপন্ন হবে, তো অ্যামিন উৎপন্ন হবে। তো এটা করবে। আর যদি এর বিপরীত, যদি এর বিপরীতটা ঘটাই, ধরো এখানে বলেছে যে CH3NH2 এটা থেকে তুমি CH3NO2 তে পরিণত করতে হবে, তাহলে এখানে সিঙ্গেল স্টেপে করে দেবে CF3CO3H, ট্রাইফ্লুরোপার অ্যাসিটিক অ্যাসিড, খুব ভালো রিয়েজেন্ট, মূলত অ্যারোমেটিকের ক্ষেত্রে খাটে, তবে অ্যালিফ্যাটিকের ক্ষেত্রেও হবে। তাহলে এখান থেকে কী হবে CH3NO2, একদম সিঙ্গেল স্টেপ রিয়াকশনের মাধ্যমে আমরা কিন্তু করে ফেলতে পারবো। এছাড়াও দেখো এটাকে যদি তুমি এটাকে একটা স্পেশাল রিয়েজেন্ট, এটা ছাড়াও রূপান্তর করা যায়, কিভাবে করবে দেখো। তো এখানে CH3NH2, এখান থেকে তুমি এখানে HNO2 যোগ করে দাও, যোগ করে কি হচ্ছে CH3OH, ঠিক আছে। এই CH3OH এর সঙ্গে তুমি এখানে PCl5 তুমি যোগ করো, PCl5 যোগ করলে কি হচ্ছে CH3Cl, এখানে তুমি KCN যোগ করো, KCN যোগ করলে কি হচ্ছে CH3CN, H3O প্লাস যোগ করো, H3O প্লাস যোগ করলে কি হবে CH3COOH, এর আগে তোমাদের শিখিয়েছি সোডা লাইম আর হিট, NaOH আর CaO, এবং হিট যদি দাও NaOH CaO এবং হিট যদি দাও, এই অ্যাসিটিক অ্যাসিডটা কিসে পরিণত হবে? মিথেনে, CH4। এই মিথেনের সঙ্গে তুমি এখানে HNO3 এবং হিট দাও, তাহলে কি হবে CH3NO2, এটাও হবে। এটা নর্মাল ওয়েতে এটাও কিন্তু রূপান্তর করার দেওয়াটা সম্ভব। এই ট্রিক নাম্বার 9টা তোমরা ভালো করে মনে রাখবে। দেখো ট্রিক নাম্বার 10 মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অ্যাসিড ডেরিভেটিভ আমরা তৈরি করতে পারবো। অ্যাসিড ডেরিভেটিভগুলো কোনগুলো? অ্যাসিড সংজাত যৌগ। অ্যাসিড সংজাত যৌগ বলতে আমরা কি বুঝি? অ্যাসিড যৌগ বলতে আমরা বুঝি অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যানাইড্রাইড এবং এস্টার, মূলত এই চারটে। তো দেখো আমরা কিভাবে, দেখো আমরা কি তৈরি করব, যে অ্যাসিড সংজাত যৌগ, অ্যাসিড সংজাত যৌগ বা অ্যাসিড ডেরিভেটিভ অ্যাসিড থেকে। দেখো এইটা সবটাই তোমরা জানো, এটা অ্যাসিডের চ্যাপ্টারে তোমরা করেছিলে, কার্বক্সিলিক অ্যাসিড। ধরো এখানে CH3COOH আছে, এখানে যদি তুমি PCl5 যোগ করো, তাহলে কি তৈরি হবে CH3COCl, এটা অ্যাসিড সংজাত যৌগ, মানে অ্যাসিড থেকে জাত যৌগ। এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, আর স্পেসিফিক এর নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড এটা। তারপর তুমি যদি এখানে NH3 যোগ করো, তাহলে কি হচ্ছে, এটা তুমি আগেও করেছো, CH3COONH4, এবং এটার সঙ্গে যদি তুমি হিট দাও, তাহলে কি হবে? তাহলে হবে CH3CONH2, এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। এই অ্যাসিড অ্যামাইড এটাও অ্যাসিড ক্লোরাইড, এটা অ্যাসিড সংজাত যৌগ, এটা অ্যাসিড অ্যামাইড, এটাও অ্যাসিড সংজাত যৌগ, এটা কিন্তু অ্যাসিড থেকে প্রিপেয়ার করা যায়। এছাড়াও দেখো যদি তুমি এখানে C2H5OH যোগ করো এবং এখানে গাঢ় H2SO4 যোগ করো, তাহলে কি হয়? তাহলে এখানে এস্টার তৈরি হবে। এস্টারের ক্ষেত্রে এখান থেকে Hটা বেরোয় আর এখান থেকে OH বেরোয়, আর এই O আর এখানে O এর সঙ্গে যুক্ত হয়ে দেখো এস্টার তৈরি করবে। কীরকমভাবে?
এখানে এস্টারটা তৈরি হবে এরকম CH3 C ডবল বন্ড O C2H5, এই এস্টারটা তৈরি হবে। এর নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট, এটাকে এস্টার বলে। এই অ্যালকোহল এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় যখন জল নির্গত হয় তখনই কিন্তু এস্টার তৈরি হয়। এস্টার সুমিষ্ট গন্ধ আছে, এটা কিন্তু একটা অ্যাসিড ডেরিভেটিভ, বুঝতে পারলে? আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যাসিড অ্যানাইড্রেট। অ্যাসিড অ্যানাইড্রেট কীভাবে তৈরি করে? অ্যাসিড অ্যানাইড্রেট, এই ধরো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, 2 অণু অ্যাসিটিক অ্যাসিড নাও, 2 অণু অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিডকে এরমভাবে লেখো আরেক অণু অ্যাসিটিক অ্যাসিডটাকে। এবার এখানে P2O5 দিয়ে দাও, ফসফরাস পেন্টক্সাইড, P2O5 বা ফসফরাস পেন্টক্সাইড তুমি যোগ করো, তাহলে জলটা খালি বাইরে বার করে দাও 2 অণু অ্যাসিড থেকে। এই এখানে OH আর H, জলটা বাইরে বার করে দাও, বাদ বাকি যেটা থাকছে সেটা লিখে দাও, CH3 C ডবল বন্ড O C ডবল বন্ড CH3। দেখো এটা তৈরি হচ্ছে। এবং এই যে যৌগটাকে আমরা বলবো অ্যাসিড অ্যানাইড্রাইট, অর্থাৎ অ্যাসিড থেকে জল বার হয়ে যেটা তৈরি হচ্ছে। এবং এটাকে সংক্ষেপে এরকম, অনেকে এরকমও লেগে CH3CO হোল টু O, এটাও লেখে অনেকে। এ দেখো CH3CO, এটা দুটো আছে, এটা হোল টু আর মাঝখানের ওটা থাকছে, এটাকে বলবো অ্যাসিড অ্যানাইড্রাইট। তো অ্যাসিড সঞ্চিত যৌগ হচ্ছে এটা অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড, এস্টার এবং অ্যাসিড অ্যানাইড্রাইট। এই চারটি কীভাবে প্রস্তুত করা হলো অ্যাসিড থেকে, এই ট্রিক্সটাও তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো ট্রিক নাম্বার 11, এবং এটাই আমাদের শেষ ট্রিক। এই ট্রিক্সের মাধ্যমে আমরা জেনে নেব যে আরেকটা জৈব যৌগ যে ইথার, সেই ইথারটা কীভাবে আমরা প্রস্তুত করতে পারি। যে ইথার, ধরো কোনো একটা জৈব যৌগে ইথার পরিণত করতে বলেছে, মানে কোনো একটা জৈব যৌগ থেকে ইথারে পরিণত করতে বলেছে, তাহলে তুমি কীভাবে পরিণত করবে? দেখো ইথার, ধরো ইথার তৈরির যে পদ্ধতি, সেই পদ্ধতিটা কীরকমভাবে দেখো। ধরো আমি এই পদ্ধতিটা একটু দেখাচ্ছি, যে CH3I, ধরো এখানে এই অ্যালকিল আছে, এবং এই অ্যালকিলাইডের সঙ্গে তুমি এখানে CH3ONA, এটা হচ্ছে সোডিয়াম মিথক্সাইড, এটার সঙ্গে যোগ করলে কী হবে? এই CH3O- এখানে নিউক্লিওফাইল রূপে কাজ করে এই CH3-র সঙ্গে যুক্ত হয়ে যাবে আর NaI বেরিয়ে যাবে, তাহলে কী হচ্ছে? CH3OCH3। দেখো ইথার তৈরি হচ্ছে, ডাইমিথাইল ইথার। তো দেখো কোনো জৈব যৌগ থেকে যদি তুমি ইথার তৈরি করতে চাও, তাহলে কিন্তু এই ব্যবস্থাটা করতে হবে, এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু ইথার তৈরি করতে পারবো। এবং এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমরা উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া বলবো। উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা ইথার তৈরি করতে পারবো। তোমাদের যদি এখানে ধরো, এখানে তোমাকে যদি বলে যে CH3OH থেকে তুমি তৈরি করে দেখাও, CH3OCH3 তৈরি করে দেখাও, তুমি তৈরি করবে। CH3OH থেকে, এটা থেকে CH3OH থেকে তুমি এখানে সবসময় অ্যালকিল হাইড্রেটের কথা ভাববে, PCl5 যোগ করো, PCl5 যোগ করলে কি হচ্ছে? CH3Cl, এই অ্যালকিল হ্যালাইড হলো, এখানে আয়োডিন আছে, এখানে ক্লোরিন আছে, তাতে কোনো অসুবিধা নেই। এবং এখানে তুমি CH3O- আর Na+, এটা CH3O- Na+, এটা এই আকারের ফর্মে থাকবে, এটা সোডিয়াম মিথক্সাইড বলে। সোডিয়াম মিথক্সাইড যোগ করলে এখানে ডাইমিথাইল ইথার তৈরি হবে। এবার তুমি ধরো, তোমাকে যদি এইটা বলেছে যে এইটা তোমাকে তৈরি করতে হবে, যে CH3OH এর সঙ্গে CH3C2H5 OC2H5, এটা তৈরি করতে হবে। দেখো এটাতে স্টেপ আপ হয়েছে, মানে এই মিথাইল অ্যালকোহল থেকে প্রথমে ইথাইল অ্যালকোহলে পরিণত করতে হবে, পরিণত করে তারপর বিক্রিয়াটা করতে হবে। মিথাইল অ্যালকোহল থেকে ইথাইল অ্যালকোহলে পরিণত করতে গেলে স্টেপ আপ করতে হবে। স্টেপ আপ বিক্রিয়া তোমরা জানো, এখান থেকে যদি তুমি PCl5 যোগ করো, তাহলে CH3Cl পরিণত হচ্ছে, তারপর যদি KCN যোগ করো, তাহলে CH3CN, তারপরে যদি তুমি এখানে HNO2 যোগ করে দাও, না HNO2 নয়, আমি এখানে তুমি যোগ করো Na অ্যালকোহল যোগ করো, মেন্ডিয়াস বিজারণ, তাহলে কি হচ্ছে? CH2CH2NH2 হচ্ছে। এবং তুমি এখানে HNO2 যোগ করো, HNO2 যোগ করলে CH3CH2OH হচ্ছে। এবার 2 অণু মিথাইল অ্যালকোহল নাও, 2 অণু মিথাইল অ্যালকোহল নিয়ে এখানে গাঢ় H2SO4 আর 140 ডিগ্রি সেলসিয়াস যোগ করো। গাঢ় H2SO4 140 ডিগ্রি সেলসিয়াস যোগ করলে তুমি কিন্তু ডাইমিথাইল ইথার, অর্থাৎ C2H5 OC2H5, এটা কিন্তু পাবে।
তো এইভাবেই কিন্তু আমরা তৈরি করতে পারবো। আর ইথার থেকে যদি কোনো যৌগের তৈরি করতে বলে, ধরো ইথার থেকে কোনো যৌগ তৈরি করতে বলে, তাহলে কিন্তু ইথার থেকে বেরোনোর একটাই নিয়ম, তুমি ধরো এই ইথারটা আছে, এই ইথারটা থেকে বেরোনোর একটাই নিয়ম, এইচআই যোগ করে দেওয়া। এইচআই যোগ করলে কি হবে, একটা ধাপে CH3I হবে আর একটা ধাপে CH3OH হবে। তো সেই এবার এই CH3I এবং CH3OH থেকে তুমি যে কোনো জৈব যৌগ পরিণত করতে পারবে। তো এইভাবেই কিন্তু ইথার, এই জাতীয় যৌগকে ইথারটা আমরা প্রিপেয়ার করতেও পারি, ইথার থেকে অন্য কোনো জৈব যৌগে রূপান্তরও করতে পারি। তো দেখো এই যে ট্রিক, 11টা ট্রিক আমি শেখালাম, এই 11টা ট্রিক অত্যন্ত ভালো করে করবে। তোমরা যে জৈব যৌগের 4টে যে মেন চ্যাপ্টার করেছো তারই কিন্তু এগুলো রিভিশন হচ্ছে। এর পরের এপিসোডে আমরা অ্যালিফ্যাটিক যে জৈব যৌগ আছে তারা যে কনভার্সন, সেই কনভার্সনটা কিন্তু চার্টের মাধ্যমে করব। সেই চার্টটা আমরা তৈরি করব, কিন্তু ততক্ষণ তোমরা এই 11টা ট্রিক্স খুব ভালোভাবে করো, খুব ভালোভাবে প্র্যাকটিস করো। একবার করলে হবে না, 5 বার করতে হবে, 10 বার করতে হবে, তবে কিন্তু এই প্র্যাকটিসটা সাকসেসফুল হবে। এটা ভালো করে করবে। এর পরের এপিসোডে আমি কিন্তু ছকের মাধ্যমে, একটা চার্টের মাধ্যমে আমরা কিন্তু অ্যালিফ্যাটিক কনভার্সনগুলো করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসি। তোমার যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে সবার কাছে শেয়ার করবে। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো।